ওয়েলকাম টু ডিকোডার আইসিটি সেন্টার। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় টাইপ অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতিতে লেখা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। দেখুন এখানে একটি সংখ্যা লেখা আছে যার ভিত্তি দেওয়া আছে n, অর্থাৎ এখানে n দ্বারা আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে লেখা সংখ্যা বুঝবো এটাকে। দেখুন এক্ষেত্রে নিয়মটা হচ্ছে সংখ্যাটিকে আমরা নিচে লিখব, তারপর দশমিকের এক ঘর বামে অর্থাৎ এককের স্থানের উপর শূন্য লিখব, তারপর এই দিক বরাবর অর্থাৎ ১ লিখব, ২ লিখব, ৩ লিখব, যদি আরও সংখ্যা থাকতো তার উপর যথাক্রমে ৪, ৫ এভাবে লিখতাম। আর দশমিকের পর এদিকে অর্থাৎ এই বরাবর -1, -2 এভাবে লিখতে থাকবো। যেহেতু আর নাই তাই আমরা -2 পর্যন্তই রাখবো। তারপর সমান দিয়ে এই প্রথম সংখ্যাটাকে আমরা নিব অর্থাৎ 1, এর সাথে গুণ হবে ভিত্তি। এখানে ভিত্তি কত দেওয়া আছে n, তাই এখানে n, আর উপরে পাওয়ার হিসেবে যাব যে সংখ্যাটাকে আমরা গুণ করব এখানে তার উপর কত লেখা এখানে 3, অর্থাৎ পাওয়ারটা এখানে 3 হিসেবে চলে যাবে। এরপরের সংখ্যাটা যখন গুণ করবো তখন আগে প্লাস দিব, প্লাস দিয়ে পরের সংখ্যা কত 3, তাই এখানে লিখবো 3, এর সাথে গুণ হবে ভিত্তি, তার উপর পাওয়ার থাকবে 3 এর উপর কত আছে 2, অর্থাৎ তার উপর পাওয়ার হবে 2, অর্থাৎ n স্কয়ার। একইভাবে সবগুলো আমরা লিখব প্লাস 6 গুণ n টু দি পাওয়ার 1 প্লাস 4 গুণ n টু দি পাওয়ার 0, তারপর আবারও প্লাস 6 গুণন n টু দি পাওয়ার, এবার দেখুন -1, অর্থাৎ n এর উপর -1, তো প্লাস 7 গুণন n টু দি পাওয়ার -2। আচ্ছা, এরপর সরাসরি এটা ক্যালকুলেটরে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে, কিন্তু এখানে আসবে না, কেননা আমরা এখানে ভিত্তিটা n ব্যবহার করছি। আমরা যদি এখানে ভিত্তি n ব্যতীত n ব্যবহার না করে ভিত্তি 8 কিংবা 2 ব্যবহার করতাম, তখন কিন্তু আমরা এখানে n এর পরিবর্তে ওই মানগুলাই লিখতাম। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যে উপরে আমি যেগুলো লিখছি এটা পেন্সিল দিয়ে লিখবেন, পরে এটা মুছাইয়া দিবেন। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে n টু দি পাওয়ার 0 এর মান 1, অর্থাৎ এটাকে 0 মনে করবেন না, n টু দি পাওয়ার 0 এর মান 0 না, অর্থাৎ এটাকে 0 ধরলে এখানে 4 গুণ 0 এর মানটা 0 চলে আসবে, বাট 1 এইটুকুর মান, তার মানে 4 ওকে 4 আসবে এখান থেকে। এরপর আমরা সরাসরি চাইলে অ্যান্সারটা লিখতে পারি, অথবা মানে প্রতিটা অংশ আলাদা আলাদা যোগ করে তারপর পরের লাইনে গিয়েও অ্যান্সার লিখতে পারবো। আচ্ছা, এবার দেখবো আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। সেটা একটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা একটি সংখ্যা, যেখান থেকে আমরা যাবো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। নিয়ম অনুযায়ী আমরা এই সংখ্যাটাকে নিচে লিখব, তারপর এককের স্থানের উপর শূন্য, তারপর ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5, আর এদিকে -1, -2, -3। আচ্ছা, এরপর সমান দিয়ে প্রথম সংখ্যাটা নিব, তারপর গুণ, এবার ভিত্তি দেখুন 2, আগে ওখানে n ছিল, অর্থাৎ ওই নিয়মে করা লাগবে বাকি সবগুলো। অর্থাৎ এখানে বসবে 2, আর উপরে পাওয়ার যাবে এই 5, তার মানে 2 টু দি পাওয়ার 5, তারপর প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 4, তারপর 1 গুণন 2 টু দি পাওয়ার 3, তারপর প্লাস এখানে আসবে আবার কত 1 গুণন 2 টু দি পাওয়ার 2, ওকে, তারপর প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার -3। আচ্ছা, এটা সরাসরি এখন ক্যালকুলেটরে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। উত্তরটা লিখবো এখানে এইভাবে, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা লিখবো, তারপরে হোয়াটের জায়গায় শুধু এই রেজাল্টটা বসিয়ে দেব। এবার আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। দেখুন এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, নিয়ম অনুযায়ী আমরা সংখ্যাটিকে নিচে লিখব, তারপর এককের স্থানের উপর শূন্য, তারপর এভাবে 1, 2, 3, আর দশমিকের পরে -1, -2 লিখব, তারপর সমান এই 5,
গুণন ভিত্তি, তাহলে ভিত্তি হচ্ছে 8 আর টু দি পাওয়ার হবে 3, তার মানে 8 এর উপর পাওয়ার হিসেবে 3। একই নিয়মে 6 গুণন 8 টু দি পাওয়ার 2 প্লাস 3 গুণন 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 গুণ 8 টু দি পাওয়ার 0 প্লাস 7 গুণন 8 টু দি পাওয়ার -1 প্লাস 1 গুণন 8 টু দি পাওয়ার -2। এবার এটা ক্যালকুলেটরে বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে, আর অ্যান্সারটা লিখব এখানে। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব। এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, কিন্তু এই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো এ, এফ বা বি এগুলোকে সরাসরি গুণ করা যাবে না, তাই এগুলার যে মান আছে অর্থাৎ এর মান 10, এভাবে যে বাকি মানগুলো আছে এগুলা ব্যবহার করব। অর্থাৎ সংখ্যাটা আমরা লিখব, তারপর একক স্থানের উপর শূন্য, এভাবে এটা ফিল আপ করবো। অবশ্যই পেন্সিল দিয়ে করবেন, করে পরে মুছিয়ে দেবেন। তো সমান দিয়ে এ কে আমরা গুণ করতে পারবো না, তাই এ এর মানটা নিব। 10 গুণন ভিত্তি হচ্ছে 16 টু দি পাওয়ার 3, এভাবে সবগুলো করে ফেলবো। 5 গুণন 16 টু দি পাওয়ার 2, তারপর বি এর মান হচ্ছে 11, তাহলে 11 গুণন 16 টু দি পাওয়ার 1, সেভাবে বাকিগুলো আমরা করে নেব। এরপর ক্যালকুলেটরে এই মানটা বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আপনাদের জন্য কিছু অঙ্ক বাড়ির কাজ। এখানে শুধু ব্যতিক্রম, এখানে একটি 5 ভিত্তিক সংখ্যা আমি দিয়েছি, অর্থাৎ এখানে আপনারা শুধু n এর জায়গায় 5 ব্যবহার করবেন। বাড়ির কাজগুলো করে আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন।